পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য এবং মাদ্রাসা শিক্ষিতদের কর্মজীবনের দায়িত্ব সুস্পষ্টভাবে চিহ্নিত করে দিয়েছেন। এ মর্মে আল্লাহ এক আয়াতে বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিম মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়াল ইউনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। এখানে আল্লাহ চিহ্নিত করে দিয়েছেন যে মাদ্রাসা কাকে বলে, যেখানে এলেম শিক্ষা দেওয়ার সাথে সাথে এলেম অনুপাতে আমল করাইয়া দেওয়া হয়, সেইটাকেই সত্যিকারের অর্থে মাদ্রাসা বলা যায়। তাহলে মাদ্রাসার আলিমগণের একটা দায়িত্ব হলো ছাত্রদেরকে কোরআন হাদিস শিক্ষা দিয়া সেই অনুপাতে আমল করাইয়া দেওয়া। আর একটা দায়িত্ব হলো, আল্লাহ বলেন ওয়াল ইউনযিরু কওমাহুম, গোটা জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শন করা, পথ দেখাইয়া দেওয়া। তাহলে মাদ্রাসা শিক্ষিত আলেমগণের দুইটা দায়িত্ব চিহ্নিত হলো। একটা হলো যারা মাদ্রাসায় ভর্তি হয় তাদেরকে কোরআন হাদিস শিক্ষা দিয়া সুযোগ্য আলেম বানাইয়া দেওয়া। আরেকটা হলো যাদের মাদ্রাসায় ভর্তি হওয়ার সুযোগ নাই, সংসারের ঝামেলার কারণেই হোক অথবা অন্য কোনো প্রতিষ্ঠানে লেখাপড়া করার কারণেই হোক, কৃষিকাজের কারণেই হোক, ব্যবসায়ের কারণেই হোক, চাকুরির কারণেই হোক, স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করার কারণেই হোক, যাদের মাদ্রাসায় ভর্তি হয়ে লেখাপড়া করার সুযোগ নাই, তাদের সবাইকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাইয়া দেওয়া মাদ্রাসা শিক্ষিত আলিমগণের 2 নম্বর দায়িত্ব। প্রথম দায়িত্বটা তারা ক্লাসরুমে পালন করে থাকেন, ছাত্রদেরকে সুযোগ্য আলেম বানাবার জন্য তাদেরকে যথাযথ শিক্ষা দীক্ষা মাদ্রাসার ক্লাসরুমে দিয়ে থাকেন। আর দ্বিতীয় দায়িত্বটা সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার দায়িত্বটা তারা এই সম্মেলনে পালন করে থাকে। তাহলে মাদ্রাসার পক্ষ থেকে, বিশেষত কওমি মাদ্রাসাগুলির পক্ষ থেকে বৎসরে অন্তত একটা সম্মেলন এইভাবে কেন করা হয়? দ্বিতীয় দায়িত্বটা পালন করার জন্য, সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার জন্য। মাদ্রাসা শিক্ষা কত গুণে গুণান্বিত? 3 গুণে গুণান্বিত। একটা হলো মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যটা কি? এলেম অনুপাতে আমল। আরেকটা হলো মাদ্রাসা শিক্ষার আদর্শ। আদর্শ কি? নবীর সুন্নত, মাদ্রাসা শিক্ষার আদর্শ, সাহাবায়ে কেরামের জামাত, মাদ্রাসা শিক্ষার আদর্শ। আরেকটা হলো মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য। মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য কি? এমন একদল নায়েবে নবী, ওয়ারাসাতুল আম্বিয়া, এমন একদল হক্কানি আলেম তৈরি করা যুগে যুগে, যারা আপন আপন যুগের সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবে। এই 3 গুণে গুণান্বিত মাদ্রাসা শিক্ষা হবে সফল। কোন মাদ্রাসা শিক্ষা যদি এই 3 গুণের কোনো এক গুণ থেকে বঞ্চিত থাকে, তাহলে সেই মাদ্রাসা শিক্ষা বিফল হতে বাধ্য। সফল মাদ্রাসা শিক্ষার 3 গুণ: 1 নম্বর এলেম অনুপাতে আমল, 2 নম্বর সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবাকে আদর্শ মানা, 3 নম্বরে এমন একদল আলেম তৈরি করা যারা গোটা মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবে। বলেন, এই 3 গুণের কোনো একটা গুণ না থাকলে মাদ্রাসা শিক্ষা সফল না বিফল? বিফল। এই সফল মাদ্রাসা শিক্ষার যে 3 গুণের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করলেন, এই 3 গুণ আমাদের পাকিস্তান, বাংলাদেশ, ভারত উপমহাদেশের কওমি মাদ্রাসাগুলিতে সন্তোষজনকভাবে পাওয়া যায়। সফল মাদ্রাসা শিক্ষার এই 3 গুণ সন্তোষজনকভাবে কওমি মাদ্রাসায় পাওয়া যায়। কওমি মাদ্রাসার ছাত্রদের এলেমে আর আমলে মিল আছে। এলেমে আর আমলে মিল আছে।
কওমি মাদ্রাসায় সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবাকে আদর্শ মানা হয়। কওমি মাদ্রাসায় গোটা মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার মতো একদল আলেম তৈরি হয়। তাহলে সফল মাদ্রাসা শিক্ষার 3 গুণ সন্তোষজনকভাবে কোন মাদ্রাসায় পাওয়া যায়? কওমি মাদ্রাসায় পাওয়া যায়। এবং এক কথায় তার জবাব হলো কওমি মাদ্রাসা মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত মাদ্রাসা। কিন্তু ইনগুন কওমি মাদ্রাসায় সন্তোষজনকভাবে পাওয়া যায় কেন? এগুলি মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত হওয়ার কারণে। তাহলে সাথে সাথে প্রশ্ন জাগে, মুহাম্মদুর রাসূলুল্লাহ তো আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আর সর্বপ্রথম কওমি মাদ্রাসা মাত্র ১৫০ বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে। ১৫০ বছর আগে যে মাদ্রাসা প্রতিষ্ঠিত হইল, এই মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য ১৫০০ বছর আগের বিদায় গ্রহণকারী নবী আসলেন কখন, প্রতিষ্ঠা করলেন কিভাবে? এই তো ১৯৪৭ সালের আগে বাংলাদেশও ছিল না, পাকিস্তানও ছিল না, এটা ছিল মহাভারত। বর্তমান ভারত বাংলাদেশ ৩ দেশের সমন্বিত এক দেশ ছিল, নাম ছিল মহাভারত। ৪৭ সালের আগের মহাভারত প্রায় ২০০ বছর পর্যন্ত ইংরেজরা শাসন করেছিল। ২০০ বছরের ইংরেজ শাসকদের আগে এই বিশাল সাম্রাজ্য মহাভারত মুসলমানেরা শাসন করতেন। মুসলমানেরা যখন এই মহাভারত শাসন করতেন, তখন সমগ্র ভারতে প্রায় ১২ লক্ষ মাদ্রাসা ছিল। ইংরেজরা বাণিজ্যের সুতায়, বাণিজ্যের বাহানায় এই দেশে প্রবেশ করে ১৭ শতাব্দীর প্রথম দিকে। প্রবেশ করার পর পরবর্তী ১০০ বৎসরের ভিতরে ভারত উপমহাদেশের শাসন ক্ষমতা জবরদখল করে নিয়ে যায়। যেই দেশ ১৬ আনাটা মুসলমানেরা শাসন করতেন, এই ১৬ আনাটা দেশ ইংরেজরা মুসলমানদের হাত থেকে ডাকাতি করিয়া সারা ভারতের শাসন ক্ষমতা দখল করে নিয়ে যায়। এইভাবে ইংরেজরা উপমহাদেশের ১২ লক্ষ মাদ্রাসা অচল করে দেয়। তখন কলিকাতা এলাকার একজন বিখ্যাত আলেম বুজুর্গ ছিলেন, নাম ছিল তার মোল্লা মাজেদুদ্দিন রহমতুল্লাহ আলাইহি। তার মাধ্যমে কলিকাতা এলাকার মুসলমানেরা ইংরেজ সরকারের কাছে আবেদন করলেন যে তোমরা ১২ লক্ষ মাদ্রাসা বন্ধ করে দেওয়ার কারণে এই দেশের মুসলমান ছেলেফেলেদের শিক্ষা ব্যবস্থা বন্ধ হয়ে গেছে, অন্তত সরকারি খরচে কলিকাতা শহরে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করে দাও, যেন কলিকাতার মুসলমানের ছেলেফেলেরা নিজেদের ধর্মটা শিখতে পারে। মোল্লা মাজেদুদ্দিন রহমতুল্লাহ আলাইহির আবেদন মঞ্জুর করে লর্ড ওয়ারেন হেস্টিংস ১৭৮১ খ্রিস্টাব্দে কলিকাতায় সরকারি খরচে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করে দেয়। নাম দেয় কলিকাতা আলিয়া মাদ্রাসা। নাম দেয় কলিকাতা আলিয়া মাদ্রাসা। ইসলাম এবং মুসলমান বিধ্বংসী যত কার্যকলাপ শুরু করলো, এর প্রতিবাদে তৎকালীন ভারতের সবচেয়ে বড় আলেম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি একটা ঐতিহাসিক বিপ্লবী ফতোয়া জারি করলেন। সেটা হইল এই ডাকাত দলের হাত থেকে দেশের স্বাধীনতা উদ্ধার করার জন্য সমস্ত মুসলমানদের জন্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা ফরজ। এই ডাকাত ইংরেজদের হাত থেকে নিজেদের দেশের স্বাধীনতা উদ্ধার করার জন্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করে ভারতের কোনো মুসলমানের বেঁচে থাকা হালাল হবে না। খুব সহজ ফতোয়া না অত্যন্ত কঠিন? এই জন্য ইতিহাসের ভাষায় শাহ আব্দুল আজিজের ফতোয়াটাকে বিপ্লবী ফতোয়া নামে আখ্যায়িত করা হয়েছে। শাহ আব্দুল আজিজ বিপ্লবী ফতোয়া দিলেন। শাহ আব্দুল আজিজের ফতোয়ায় তৎকালীন ভারতে 10 কোটি মুসলমান ছিল। কি পরিমাণ মুসলমান? 10 কোটি মুসলমান ছিল। সমস্ত মুসলমান একসাথে ইংরেজ সরকারের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। কলিকাতা আলিয়া মাদ্রাসার প্রথম প্রিন্সিপাল নিযুক্ত করলো খ্রিস্টান, দ্বিতীয় প্রিন্সিপাল খ্রিস্টান, তৃতীয় প্রিন্সিপাল খ্রিস্টান,
চতুর্থ প্রিন্সিপাল খ্রিস্টান, পঞ্চম প্রিন্সিপাল খ্রিস্টান, এইভাবে ধারাবাহিকভাবে 26 জন খ্রিস্টানকে কলিকাতা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল নিযুক্ত করলো। যেই মাদ্রাসায় হাদিস পড়ার ব্যবস্থা নাই, তফসির পড়ার ব্যবস্থা নাই, এই মাদ্রাসা শিক্ষা আর কতটুকু মাদ্রাসা শিক্ষা রইল? 3 নম্বর ব্যবস্থা গ্রহণ করলো, তারা আইন পাশ করে নিল, যারা আরবি ভাষায় লেখাপড়া করবে, যারা ফার্সি ভাষায় লেখাপড়া করবে, যারা উর্দু ভাষায় লেখাপড়া করবে, যারা বাংলা ভাষায় লেখাপড়া করবে, এদেরকে সরকার কোনোদিন শিক্ষিত গণ্য করবে না। একমাত্র ইংরেজি ভাষায় যারা লেখাপড়া করবে তাদেরকেই সরকার শিক্ষিত বলে গণ্য করবে। এই আইন পাশ করার মাধ্যমে কলিকাতা আলিয়া মাদ্রাসা পড়ুয়া সমস্ত আলেমদেরকে অশিক্ষিত সাব্যস্ত করে দিল। মুসলমানের সন্তান কোরআন শিখে আলিম হয়, আর আলিমের ফতুয়া মতো জনগণের যুদ্ধ করে। কাজেই জনগণকে যুদ্ধ থেকে বারণ করে রাখতে হইলে আলিম ধ্বংস করতে হবে, আর মুসলমানের সন্তানকে আলিম হওয়া বন্ধ করতে হইলে কোরআনকে ধ্বংস করতে হবে। এই সিদ্ধান্ত নিল ইংরেজ সরকার 1863 খ্রিস্টাব্দে। 1863 খ্রিস্টাব্দ থেকে 1866 খ্রিস্টাব্দ পর্যন্ত 3 বছরে কোরআন শরীফের লক্ষ লক্ষ এডিশন পেট্রোল দিয়ে আগুন দিয়ে জ্বালাইয়া দিল। এই 3 বছরে ইংরেজ সরকার 14,000 উলামায়ে কেরামকে ফাঁসি কাস্তে ঝুলাইয়া দিল। এমত অবস্থায় যত প্রান্তরে ইংরেজ বিরোধী মুসলিম সেনাবাহিনী যুদ্ধ করত, এর মধ্যে একটা ইতিহাস বিখ্যাত যুদ্ধক্ষেত্রের নাম শামলি। এই শামলির প্রান্তরে মুসলমান সেনাবাহিনীর পক্ষে ইংরেজদের বিরুদ্ধে যে মুসলমান সেনাবাহিনী যুদ্ধ করেছিল, এই মুসলমান সেনাবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন আল্লামা কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি। আল্লামা কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি যখন দেখলেন ইংরেজরা মুসলমানদের মুক্তিযুদ্ধকে বানচাল করার জন্য লক্ষ লক্ষ কোরআন শরীফের এডিশন আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে, 14,000 উলামায়ে কেরামকে 3 বছরে ফাঁসি কাস্তে ঝুলাইয়া দিছে, তখন তিনি চিন্তা করলেন যে এই অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে এই দেশে ইসলামও থাকবে না, মুসলমানও থাকবে না, সব ইংরেজ সরকারের হাতে ধ্বংস হয়ে যাবে। ইংরেজ সরকার এই বিপদময় মুহূর্তে আরেকটা কাজ কি করলো, সরকারিভাবে দেশের বড় বড় শহরে বিশাল বাহাসের অনুষ্ঠান করত ইংরেজ সরকার। সরকারি তত্ত্বাবধানে বাহাসের অনুষ্ঠান হইত। সেই অনুষ্ঠানে বড় বড় ইংরেজ পাদ্রীদেরকে ইসলাম ধর্মের বিরুদ্ধে চ্যালেঞ্জ দেওয়ার জন্য আমন্ত্রণ করে আনা হইত। সরকারিভাবে আয়োজিত এই বাহাসের অনুষ্ঠানগুলিতে ইংরেজ পাদ্রীরা ইসলামকে বিভিন্ন কারণে ভ্রান্ত ধর্ম সাব্যস্ত করত এবং খ্রিস্ট ধর্মকে একমাত্র সত্য ধর্ম বলে প্রমাণ করে দিত। একদিক দিয়ে আলিমদেরকে গাছের ডালে লটকাইয়া ফাঁসি দেওয়া শুরু করলো, অপর দিক দিয়া আলিমদেরকে চ্যালেঞ্জ করা শুরু করলো, কোনো আলেম যদি ইসলামের সত্যতা প্রমাণ করতে পারো, সাহস থাকলে সামনে আসো। কেমনে সামনে আসবে? দৈরানিয়া গাছের ডাল লটকায়। কেমন বিপদজনক মুহূর্তটা ছিল। ঠিক এই মুহূর্তে ইতিহাসের পাতায় লেখা আছে, আল্লামা কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি এই ফাঁসির রশি চোখের সামনে দেখিও যে আমি সামনে গেলে আমাকেও ধরে না গাছে লটকে ফাঁসি দিতে পারে, এত চোখের সামনে এত মারাত্মক বিপদ দেখেও ইংরেজ সরকারের আয়োজিত বহসের অনুষ্ঠানগুলিতে গিয়ে হাজির হইয়া এরা যত দলিল দিত খ্রিস্ট ধর্মের পক্ষে, সবগুলিকে যুক্তিসঙ্গতভাবে খণ্ডন করে দিয়া ইসলামের সত্যতাকে এমন যুক্তিসঙ্গতভাবে প্রমাণ করতেন, সমস্ত খ্রিস্টান পাদ্রীরা সম্মিলিতভাবেও তার যুক্তি খণ্ডন করতে পারত না। এই ইতিহাসটা যারা পড়ে নাই এরা কল্পনাও করতে পারবে না, একটা কাসিম নানতুবি যদি তখন উপমহাদেশে থাকতো না, বর্তমান উপমহাদেশে একটা মুসলমানও খুঁজে পাওয়া যেত না, ইসলাম ধর্মের নাম গন্ধ খুঁজে পাওয়া যেত না। সেই কাসিম নানতুবি একদিকে ফাঁসির দড়ি সামনে ঝুলন্ত দেখে মৃত্যুকে চ্যালেঞ্জ করে তাদের সামনে পৌঁছে যেতেন,
এবং তাদের প্রদত্ত সমস্ত দলিল খণ্ডন করে খ্রিস্ট ধর্মকে বাতিল ধর্ম সাব্যস্ত করে ইসলাম ধর্মকে একমাত্র সত্য ধর্ম বলে প্রমাণ করে দিতেন। অপরদিকে ইংরেজের বিরুদ্ধে যে মুসলমান সেনাবাহিনী শামলির প্রান্তরে যুদ্ধ করেছিল, ওই সেনাবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন আল্লামা কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি। তিনি যখন দেখলেন তার চোখের সামনে লক্ষ লক্ষ কোরআন শরীফের এডিশন আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হলো, তার চোখের সামনে 14,000 উলামায়ে কেরামকে ফাঁসি কাস্টে ঝুলিয়ে দেওয়া হলো, তখন তিনি চিন্তা করলেন এই দেশে ইসলামকে বাঁচাইয়া রাখতে হইলে, এই দেশের মুসলমানের ভবিষ্যৎ প্রজন্মকে মুসলমান হিসাবে জীবনযাপনের সুযোগ দিতে হইলে আর সরকারি মাদ্রাসা নয়, এবার কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করা দরকার। স্মরণ রাখুন, উপমহাদেশের সর্বপ্রথম সরকারি মাদ্রাসা কবে প্রতিষ্ঠিত হয়েছিল আর সর্বপ্রথম কওমি মাদ্রাসা কবে প্রতিষ্ঠিত হলো? 1781 খ্রিস্টাব্দে লর্ড ওয়ারেন হেস্টিংস সর্বপ্রথম সরকারি মাদ্রাসা কলিকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করে দিয়েছিল। আর আল্লামা কাসিম নানতুবি রহমতুল্লাহি আলাইহি সর্বপ্রথম কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা 1866 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করলেন। সর্বপ্রথম আলিয়া মাদ্রাসা হয়েছিল 1781-তে, আর সর্বপ্রথম কওমি হইল 1866-তে। অর্থাৎ 85 বছর আগেই আলিয়া মাদ্রাসা এই দেশে প্রতিষ্ঠিত হয়ে গেছিল। তার 85 বছর পরে কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হলো। আমার কথা বুঝে থাকলে বলুন, আলিয়া মাদ্রাসা আগে প্রতিষ্ঠিত হয়েছিল না কওমি মাদ্রাসা আগে প্রতিষ্ঠিত হয়েছিল? কওমি মাদ্রাসার কত বছর আগে? 85। এই দেশে কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার 85 বছর আগে আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল। তাহলে যে দেশে 85 বছর আগে আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়ে গেল, সেই দেশে আরো 85 বছর পরে নূতন পদ্ধতির কওমি মাদ্রাসা প্রতিষ্ঠার কি দরকার ছিল? এই প্রশ্নটা আপনাদের অন্তরে জাগা দরকার, জবাবটাও বোঝা দরকার। প্রশ্ন বুঝলেন কিনা? 1781 খ্রিস্টাব্দে লর্ড ওয়ারেন হেস্টিংস সর্বপ্রথম আলিয়া মাদ্রাসা কলিকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করে দিয়েছিল। তাহলে তো আলিয়া মাদ্রাসা ছিল আগের থেকেই, 85 বছর পরে আবার নূতন পদ্ধতির কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করতে কেন গেলেন কাসিম নানতুবি? এই প্রশ্নের জবাব আশা করি আমার কথা যারা মনোযোগ দিয়ে শুনেছেন বুঝে ফেলেছেন। সরকারের প্রতিষ্ঠিত মাদ্রাসাকে সরকার নিজেই ধ্বংস করে দিয়েছিল। এই মাদ্রাসার থেকে আর হক্কানি আলেম তৈরি হওয়ার আশা ভরসা বাকি ছিল না। হাদিস তফসিরের কিতাব মাদ্রাসার সিলেবাস থেকে ইংরেজ সরকার বাদ দিয়া দিছিল। 1866 খ্রিস্টাব্দে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করিয়া এই মাদ্রাসাতে হাদিসের সিহাসিত্তার কিতাব দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় সিলেবাসভুক্ত করা হইল। এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হইল 1866-তে, আর কলিকাতা আলিয়া মাদ্রাসা ঢাকায় আনা হইল 1947 সালের পরে। কলিকাতা আলিয়া মাদ্রাসা ঢাকায় স্থানান্তরিত করার পরে ঢাকা আলিয়া মাদ্রাসার সিলেবাসে দারুল উলুম দেওবন্দের অনুসরণে হাদিসের 6 কিতাব পাঠ্যভুক্ত করা হয়। আমার কথা বুঝে থাকলে বলেন, ঢাকা আলিয়ায় যে হাদিসের প্রসিদ্ধ 6 কিতাব সিলেবাসভুক্ত করা হয়, কোন মাদ্রাসার সিলেবাসের অনুসরণে? দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার অনুসরণে। ইংরেজ সরকার কলিকাতা আলিয়া মাদ্রাসার সিলেবাস থেকে হাদিসের কিতাব বাদ দিয়া দিছিল,
তফসিরের কিতাব বাদ দিয়া দিছিল। পাকিস্তান স্বাধীন হওয়ার পরে কলিকাতা আলিয়া মাদ্রাসা ঢাকা স্থানান্তরিত হওয়ার পরে ঢাকা আলিয়া মাদ্রাসার নাম হওয়ার পরে এই আলিয়া মাদ্রাসায় দারুল উলুম দেওবন্দের অনুসরণে হাদিসের প্রসিদ্ধ 6 কিতাব যাকে সিহাসিত্তা বলা হয় আলিয়া মাদ্রাসার সিলেবাসভুক্ত করা হয় দারুল উলুম দেওবন্দের অনুসরণে। এই জন্য বর্তমান উপমহাদেশে যত আলিয়া মাদ্রাসা আছে সমস্ত আলিয়া মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার কাছে ঋণী। তার কাছে ঋণী। ঠিক তেমনি ভাবে ঢাকা আলিয়া মাদ্রাসায় সিলেবাসে প্রসিদ্ধ হাদিসের 6 কিতাব সিলেবাসভুক্ত করা হয় দারুল উলুম দেওবন্দের অনুসরণে। সুতরাং যত আলিয়া মাদ্রাসায় এই সিলেবাস পড়ানো হবে সমস্ত আলিয়া মাদ্রাসা দারুল উলুম দেওবন্দের কাছে চিরকাল ঋণী থাকবে। কাজেই বর্তমান কোন আলিয়া মাদ্রাসায় যদি হাদিসের কিতাব পড়া হয়, বর্তমান কোন আলিয়া মাদ্রাসায় যদি তাফসীরের কিতাব পড়া হয়, এটা দারুল উলুম দেওবন্দের অবদান। কলিকাতা আলিয়া মাদ্রাসা থেকে হাদিসের কিতাবও বাদ দিয়া দেওয়া হয়েছিল, তাফসীরের কিতাবও বাদ দিয়া দেওয়া হয়েছিল। আল্লামা কাসিম নানতবী রহমাতুল্লাহি আলাইহি যখন দেখলেন ইসলামকে ভবিষ্যতের জন্য উপমহাদেশ থেকে মুছে ফেলার জন্য, মুসলমানের ভবিষ্যৎ প্রজন্মকে একেবারে নাম গন্ধ মুছে ফেলার জন্য ইংরেজ সরকার যে শয়তানি চক্রান্ত শুরু করেছে, এমতাবস্থায় এই কলিকাতা আলিয়া মাদ্রাসার শিক্ষার দ্বারা এই দেশে ইসলামও ঠিকবে না, মুসলমানও ঠিকবে না, কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করা দরকার। এই চিন্তা করে আল্লামা কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি কয়েকজন সঙ্গী সাথী নিয়ে কওমি মাদ্রাসা প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহণ করলেন। এই সমস্ত সঙ্গী সাথীদের মধ্যে একজনের নাম ছিল মৌলানা রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি। মৌলানা রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতের লাঠি মুবারক দ্বারা ভারতের উত্তর প্রদেশের সাহারানপুর জেলার অন্তর্গত দেওবন্দ নামক পল্লীর এক জায়গায় রেখা টেনে দিয়ে বললেন, তোমাদের পরিকল্পিত কওমি মাদ্রাসার গড় আমার অঙ্কিত রেখায় রেখায় নির্মাণ করবে। এটা হলো স্বপ্নের কথা। ঘুম ভাঙ্গার পরে বাস্তবেও স্বপ্নে দেখা নবীর লাঠি মুবারকের দাগ জমিনে বিদ্যমান পাওয়া গেল এবং রসুলের দেওয়া লাঠির দাগে দাগে সর্বপ্রথম কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার গড় 1866 খ্রিস্টাব্দে নির্মাণ করা হইল। এই ইতিহাসটা যারা জানেন, যারা শুনলেন, যারা বুঝলেন, তাদের এই কথা বোঝা সহজ হবে যে 1500 বছর আগে যে নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন, সেই নবী মাত্র 150 বছর আগে একটা মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য আসলেন কিভাবে? প্রশ্নের জবাব, সর্বপ্রথম কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার আধ্যাত্মিক প্রতিষ্ঠাতা কাসিম নানতবী হইলেও, বাহ্যিক প্রতিষ্ঠাতা কাসিম নানতবী হইলেও আধ্যাত্মিক প্রতিষ্ঠাতা ছিলেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ। বাংলাদেশের সরকারি তথ্য মতে বর্তমান বাংলাদেশে 12,000 কওমি মাদ্রাসা আছে। বলেন আমার তথ্য মতো না সরকারি তথ্য মতো? সরকারি তথ্য মতো বর্তমান বাংলাদেশে 12,000 কওমি মাদ্রাসা আছে। সবগুলি কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার অনুসারী। এই জন্য যে জীবনে কোনোদিন দেওবন্দ গেছে না, দেওবন্দে লেখাপড়া করবো দূরের কথা, জীবনে কোনোদিন দেওবন্দ গেছে না, কওমি মাদ্রাসায় লেখাপড়া করে আলিম হয়েছে, তাকেও দেওবন্দি আলিম বলা হয়। কারণ কি? বাংলাদেশের 12,000 কওমি মাদ্রাসার সবগুলি দারুল উলুম দেওবন্দের অনুসারী, শিক্ষা ব্যবস্থার অনুসারী। এই জন্য এইগুলিকে কওমি মাদ্রাসাও বলা হয়, দেওবন্দি মাদ্রাসাও বলা হয়। ইংরেজ সরকার মুসলমানদের ঐক্যবদ্ধ মুক্তিযুদ্ধকে বানচাল করার জন্য এবং
এই মুক্তিযোদ্ধাদেরকে জনসাধারণের কাছে কলুষিত করার জন্য ইংরেজ সরকার সর্বপ্রথম ইংরেজের বিরুদ্ধে যারা মুক্তিযুদ্ধ করত তাদেরকে ওয়াহাবি নামে আখ্যায়িত করে। তাহলে সর্বপ্রথম আমাদের দেশে একদল মুসলমানকে ওয়াহাবি নামে আখ্যায়িত করে কারা? ইংরেজ সরকারেরা। ডব্লিউ হান্টার দি ইন্ডিয়ান মুসলমানস নামক গ্রন্থে লিখেছেন, আমরা যখন দেখলাম এই দেশবাসী মুসলমানদের ঐক্যবদ্ধ মুক্তিযুদ্ধের কারণে এখানে আমাদের স্বাধীনতা, আমাদের শাসন ক্ষমতা টিকাইয়া রাখা সম্ভব নয়, তখন আমরা বিপুল পরিমাণ টাকা পয়সা দিয়া এই দেশের একদল দালালকে আমরা কিনে নিলাম আমাদের পক্ষে কাজ করার জন্য। এই দালালের নাম ছিল আহমদ রেজা খান। আহমদ রেজা খান একটা বই লেখলো, এই বইয়ের নাম দিল গভর্নমেন্ট কি তাওয়াজ্জুহ কে লায়ক। না, এই বই লেখলো গোলাম আহমদ কাদিয়ানি। আর আহমদ রেজা খান বই লেখলো এলামুল আলাম বিআন্না হিন্দুস্তান দারুল ইসলাম। এই নামে বই লেখে আহমদ রেজা খান ফতোয়া দিল ইংরেজ সরকারের বিরুদ্ধে জিহাদ করা হারাম। শাহ আব্দুল আজিজ ফতোয়া দিছিলেন ফরজ, আহমদ রেজা খান ফতোয়া দিল হারাম। আরম্ভ হইল আলিমে আলিমে দ্বন্দ্ব, পাবলিক হইয়া গেল দুই ভাগ। ইতিহাস বুঝে থাকলে বলুন তো, কোন আলিম ছিল ইংরেজ বিরোধী মুক্তি বাহিনী আর কোন আলিম ছিল ইংরেজের দালাল? যারা ওয়াহাবি কয় এরা ছিল মুক্তি বাহিনী, স্বাধীনতা আন্দোলনের মুজাহিদ। আর যারা ওয়াহাবি কয় এরা ছিল আহমদ রেজা খার চেলা চামুন্ডা, ইংরেজ সরকারের দালাল। এই আহমদ রেজা খানের দালাল দলের চেলা চামুন্ডারা আজও সমাজে আছে। আমাদের পূর্বপুরুষরা যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদের প্রজন্ম আমরা যারা এখনো বেঁচে আছি, আমাদেরকে ওই আহমদ রেজা খান দালালের উত্তরসূরিরা আজ পর্যন্ত ওয়াহাবি বলে। আজ পর্যন্ত কি বলে? এই হইল ওয়াহাবি শব্দের ইতিহাস। ইংরেজের দালাল সেই রেজা খানের চেলা চামুন্ডা আজ পর্যন্ত যারা বেঁচে আছে তারাই আমাদের, যাদের পূর্বপুরুষরা ইংরেজের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করেছিলেন, আমাদেরকে তারা আজ পর্যন্ত ওয়াহাবি বলে। এই হইল ওয়াহাবি শব্দের সংক্ষিপ্ত ইতিহাস। কাসিম নানুতুবির অনুষঙ্গী মৌলানা রফিউদ্দিনের স্বপ্নের বাস্তবতা হইল দুইটা। একটা হইল হাদিস শরীফে রাসূল বলে গেছেন যে শয়তান স্বপ্নে মানুষকে নানা রকম আকৃতি ধারণ করিয়া ধোঁকা দিতে পারে স্বপ্ন দেখাইয়া, কিন্তু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর আকৃতি ধারণ করিয়া শয়তান কোনোদিন কাউকে ধোঁকা দিতে পারবে না। আমার আকৃতি ধারণ করার ক্ষমতাই আল্লাহ শয়তানকে দিয়েছেন না। কাজেই কিয়ামত পর্যন্ত আমার উম্মতের যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো, এটা শয়তান দেখলো কিনা এই সন্দেহের কারণ নাই, কারণ শয়তান আমার আকৃতি ধারণ করে কাউকে স্বপ্নে দেখাইবার ক্ষমতাই তাকে দেওয়া হয়নি। সুতরাং মৌলানা রফিউদ্দিনের স্বপ্নটা একটা ধোঁকা ছিল না, বাস্তব। দুই নম্বর, স্বপ্নে যা দেখলেন তো দেখলেন, ঘুম ভাঙ্গার পরে বাস্তবেও জমিনে ওই দাগ পাওয়া গেল। এটা তো আর স্বপ্ন না, এটা তো বাস্তবেও হওয়া গেল। স্বপ্ন যুগে রসুল যে দাগ দিয়া দিলেন, এই দাগটা ঘুম ভাঙ্গার পরে বাস্তবেও জমিনে পাওয়া গেল। এরপরে আল্লামা কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি 1866 খ্রিস্টাব্দে রসুলের দেওয়া দাগে দাগে সর্বপ্রথম কৌমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ঘর বানাইলেন। ইতিহাস বুঝে থাকলে এবার আপনারাই বলুন, উপমহাদেশের সর্বপ্রথম কৌমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার বাহ্যিক প্রতিষ্ঠাতা কাসিম নানুতুবি হইলেও আধ্যাত্মিক প্রতিষ্ঠাতা স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজেই কৌমি মাদ্রাসায় মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য সন্তোষজনকভাবে পাওয়া যায় কেন? কৌমি মাদ্রাসায় মাদ্রাসা শিক্ষার আদর্শ সন্তোষজনকভাবে পাওয়া যায় কেন? কৌমি মাদ্রাসায় মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য সন্তোষজনকভাবে সফল হয় কেন? সংক্ষিপ্ত জবাব, মুহাম্মদুর রাসূলুল্লাহর লাঠি মুবারকের দাগের বরকত। এই সৌভাগ্য আর কারো কপালে নাই কৌমি আলেমগণ ছাড়া। এই সৌভাগ্য কৌমি আলেমগণ ছাড়া আর কারো কপালে নাই। এই জন্য আমি অতি সংক্ষেপে বলেছিলাম,
কওমি মাদ্রাসায় আল্লাহ কোরআনে সফল মাদ্রাসা শিক্ষার যে 3 গুণ উল্লেখ করেছেন, এই 3 গুণ সন্তোষজনকভাবে কওমি মাদ্রাসায় পাওয়া যায়। কেন? এর প্রতিষ্ঠাতা কাসিম নানতুবি হওয়ার কারণে। বাহ্যিক প্রতিষ্ঠাতা না আধ্যাত্মিক প্রতিষ্ঠাতা? হ্যাঁ, বাহ্যিক প্রতিষ্ঠাতা কাসিম নানতুবি, আধ্যাত্মিক প্রতিষ্ঠাতা ছিলেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহর লাঠি মুবারকের দাগের বরকতে কওমি মাদ্রাসার ছাত্র এলিম অনুভূতে আমল করে, কওমি মুফরুয়া আলেমগণ সুন্নতে রাসূল আর জামাতে সাহাবাকে আদর্শ মাপকাঠি বিশ্বাস করে, কওমি মাদ্রাসা পড়ুয়া আলেমগণ গোটা মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচাবার মতো পথ প্রদর্শন করতে সক্ষম হয় মুহাম্মদুর রাসূলুল্লাহর লাঠি মুবারকের দাগের বরকতে। একাচরণ করে এরা কোনোদিন আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারে না, বিদাতিরা কোনোদিন সুন্নি হতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে আবি কুবাইস নামক পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আকাশের চন্দ্রকে আঙ্গুল দ্বারা ইশারা করেছিলেন, 2 টুকরা হয়ে গেছিল, আবার জোড়া লেগেছিল। আজকে নতুন শুনলেন না আরো শুনেছেন? আরো চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছিল নবীর আঙ্গুলের ইশারায়, কোরআনেও আছে। চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছিল নবীর আঙ্গুলের ইশারায়, হাদিসেও আছে। চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছিল নবীর আঙ্গুলের ইশারায়, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে। এবার বলুন, নবী চন্দ্রে গিয়া আঙ্গুল দিয়া ইশারা করেছিলেন না দুনিয়ার জমিনে দাঁড়াইয়া? যেই নবী দুনিয়ার জমিনে দাঁড়াইয়া আঙ্গুল দিয়া ইশারা করলে আকাশের চন্দ্র 2 টুকরা হয়, এই নবী রওজা শরীফে শুইয়া শুইয়া ইশারা করলে দেওবন্দের জমিনে দাগ হয় না? আসবেন কেন? আমাদের এখানেও আসেন না, তোমাদের ওখানেও আসেন না। নবী আসেন মতবাদ ভ্রান্ত, নবী আসেন মতবাদ ভ্রান্ত। এটা সুন্নি আকীদা নয়, বেদাতি আকীদা। জিন্দা নবী রওজা শরীফে থাকেন, সুন্নি আকীদা। জিন্দা নবী রওজা শরীফ থেকে বের হয়ে আসেন, মন গড়া আকীদা, বেদাতি আকীদা।